প্রতি রাতে আমার স্বামী নিঃশব্দে আমার কিশোরী কন্যার কক্ষে প্রবেশ করত। আমার চোখে ফাঁকি দিয়ে সে যে আমার শোবার ঘর ছেড়ে মেয়ের ঘরে যেত তা আমি ঠিকই টের পেতাম। আমার মনে এই প্রশ্নটা ঘুরপাক খেত যে কি এমন কারণ থাকতে পারে যার জন্য আমার স্বামী প্রতিদিন গভীর রাতে আমার মেয়ের ঘরে যায়। এই সন্দেহের বশবর্তী হয়েই একদিন আমি তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নিই, এটা জানার জন্য যে সে আমার তরুণী কন্যার ঘরে গিয়ে এমন কি করে। সেদিন রাতেও যথারীতি আমার স্বামী মেয়ের ঘরের দিকে পা বাড়াতে মনের ভেতরের সন্দেহ দূর করার জন্য আমিও তার পিছু নিলাম। মেয়ের ঘরের দরজার কাছে পৌঁছে উঁকি দিতেই ভেতরের যা দৃশ্য দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী আমার মেয়ের সাথেই ছিল। আসলে আমাদের বিয়ের মাত্র 1 মাস যেতে না যেতেই আমার স্বামী বলতে শুরু করেছিল যে আমি নাকি তাকে অতিরিক্ত সন্দেহ করি, কিন্তু আমি যা স্বচক্ষে দেখতাম কেবল সেটারই প্রতিবাদ করতাম। যেমন সেদিন সকালেই আমি ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে দেখি আমাদের বাড়ির পরিচারিকা আমার স্বামীকে বেশ অন্তরঙ্গভাবে চা দিচ্ছে। ওই পরিচারিকার আমার স্বামীর প্রতি এমন মিষ্টি ব্যবহার দেখে আমার সারা শরীর জ্বলে গিয়েছিল। আমি তখন নিজের ক্রোধ সংবরণ করতে না পেরে তাকে স্পষ্ট বলেছিলাম, তোমার দায়িত্ব হলো বাড়ির রান্না ও অন্যান্য কাজ সঠিকভাবে করা। আমার স্বামীকে খাবার দেওয়ার দায়িত্বটা আমার। তোমার এত দরদ দেখিয়ে তাকে খাবার দেওয়ার কি প্রয়োজন? আমি তোমাদের মতো কাজের মেয়েদের মতলব ভালোই বুঝি, তাই আজ থেকে তোমাকে আর এ বাড়িতে কাজ করতে হবে না। আমার বাড়ির কাজ আমি নিজেই সামলে নিতে পারবো, সুতরাং কাল থেকে তোমার আর আসার কোনো দরকার নেই। সেদিন পরিচারিকাটি আমার পায়ে ধরে অনেক অনুনয় বিনয় করেছিল যাতে আমি তাকে কাজ থেকে তাড়িয়ে না দিই, কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। সেদিন আমার স্বামী রোহান আমাকে বলেছিল, অনন্যা, তুমি এসব কি শুরু করেছ? সামান্য বিষয়েও তুমি সন্দেহ করতে শুরু করেছ। ওই পরিচারিকাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? আমি তো তোমার সুবিধার জন্যই তাকে রেখেছিলাম। তুমি যদি এভাবেই আমাকে প্রত্যেক ব্যাপারে সন্দেহ করতে থাকো তাহলে তোমার সাথে জীবন কাটানো সত্যিই কঠিন হয়ে পড়বে। এমন নয় যে রোহান আমাকে ভালোবাসত না, সে আমাকে খুবই ভালোবাসত, কিন্তু অন্য যে কোনো নারীর প্রতি তার এই নম্র আচরণ আমার একদমই পছন্দ ছিল না। আপনাদের আসলে আমার জীবনের একটা বড় সত্য এখনও বলা হয়নি, আর সেটা হলো রোহান আমার দ্বিতীয় স্বামী। আমার প্রথম স্বামী আমার মেয়ের জন্মের 1 বছর পরেই আমাকে আর আমার সন্তানকে কিচ্ছু না জানিয়ে একদিন হঠাৎ করেই বাড়ি ছেড়ে উধাও হয়ে যায়। সে চলে যাওয়ার পর আমি একাই আমার মেয়েকে অনেক কষ্টে বড় করে তুলেছি। আমার মেয়ে যেন ভালো শিক্ষা পায় এবং নিজেকে কখনো একা মনে না করে, তাই আমি তাকে একটি ছাত্রী নিবাসে রেখেছিলাম যাতে সে আরও 5টা মেয়ের সাথে মিশে স্বাধীনভাবে জীবনযাপন করতে শেখে এবং তার পড়াশোনাও ভালোভাবে চলে। কারণ আমি জানতাম মেয়ে আমার কাছে থাকলে সে তার বাবার বিষয়ে নানা প্রশ্ন করবে, যার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি তাকে কি করে বলতাম যে তার বাবা অন্য এক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আমাদের ছেড়ে চলে গেছে? এই ভয়ের কারণেই আমার মেয়ে একটু বড় হতেই আমি তাকে ছাত্রী নিবাসে পাঠিয়ে দিই এবং তাকে কখনোই জানতে দিইনি যে তার বাবা আমাদের দুজনকেই প্রতারণা করেছিল। মেয়ে বড় হওয়ার পর আমি তাকে শুধু এটাই বলেছিলাম যে আর্থিক অনর্পণের কারণে মানসিক চাপে পড়ে তার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। মেয়ে যখন আরও বড় হলো তখন আমি রোহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের বিয়ে সবে 1 মাস পূর্ণ হয়েছে। আমার মেয়ে দেখতে পরীর মতো সুন্দরী, তার গায়ের রং একদম দুধের মতো সাদা। আমার মেয়ে আমার মতোই রূপবতী হয়েছে। রোহান আর আমি একসাথে পড়াশুনো করতাম। আমার অতীত জীবনের সব কিছু জেনেও রোহান স্বেচ্ছায় আমাকে আর আমার মেয়েকে গ্রহণ করতে চেয়েছিল, তাই আমিও এত ভালো একটা সুযোগ হাতছাড়া করতে চাইনি, কারণ আমি এতদিন আমার প্রথম স্বামীর ফেরার অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আর ফেরেনি। তাই আমিও অতীত ভুলে নিজেরও মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে রোহানকে বিয়ে করি। আমি ভেবেছিলাম রোহানকে বিয়ে করার পর আমার মেয়ে আবার নতুন করে বাবার ভালোবাসা ফিরে পাবে, কিন্তু আমি আমার স্বামী ও মেয়ের মধ্যে অন্য কিছুর আভাস পাচ্ছিলাম। এটা কি কেবলই আমার মনের ভুল ছিল, নাকি আমার স্বামী সত্যি আমার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতো? এই সত্যটা আপনারা গল্পের শেষেই জানতে পারবেন যে আমার মেয়ের সাথে আমার স্বামীর সম্পর্কটা কতটা পবিত্র ছিল, নাকি সে আমার 14 বছরের সুন্দরী মেয়েকে অন্য চোখে দেখত। আমাদের বিয়ের প্রথম 1 মাস পর্যন্ত সবকিছু একদম স্বাভাবিক ছিল। আমি যেরকম ভালোবাসা আশা করেছিলাম আমার দ্বিতীয় স্বামী আমাকে তার চেয়েও বেশি ভালোবাসা দিয়েছিল। কিন্তু সমস্যাটা শুরু হলো যখন আমার মেয়ে 9ম শ্রেণীর পরীক্ষা শেষে ছুটির জন্য আমাদের বাড়িতে এলো। সেদিনই আমি আমার স্বামীর আসল রূপ দেখতে পেলাম। মেয়ে বাড়িতে আসায় আমি তাকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত ছিলাম, কিন্তু সেদিন আমার মেয়ে বাড়িতে
বাড়িতে প্রবেশ করেই তার বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, রোহান কাকু, আমাকে এখানে নিয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মেয়ে আমার স্বামীর গলা জড়িয়ে ধরতেই আমার স্বামীও তাকে স্নেহের সাথে আগলে ধরেছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সেই মুহূর্তে তাদের দুজনকে ওই অবস্থায় দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। আমি নিজের আবেগ সংবরণ করতে না পেরে মেয়েকে কিছুটা কঠোর স্বরেই বলেছিলাম, স্নেহা, তুমি বাবার সাথে কিভাবে কথা বলছো? উনি তোমার কাকা নন, তোমার বাবা হন, তাই তাকে শ্রদ্ধা করে কথা বলবে এবং আজ থেকে কাকা নয় বাবা বলে ডাকবে। আমার স্বামী তখন আমার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আরে তাতে কি হয়েছে? স্নেহা তো আগে থেকে আমাকে কাকুই বলে ডাকে, এতে আমার কোনো সমস্যা নেই। ওর যদি আমাকে কাকু বলতে ভালো লাগে তাহলে সেটাই ডাকতে পারে। আমি তখন তাকে বলেছিলাম, তুমি একদম চুপ করো, তুমি কিচ্ছু বোঝো না, আমি যা বলছি সেটাই হবে। স্নেহা তোমাকে বাবা বলেই সম্বোধন করবে। সেই দিনের পর থেকে আমার জীবনের সব কিছু যেন ওলটপালট হয়ে গেল। আমার মেয়ে যখন থেকে বাড়িতে এসেছিল তখন থেকে আমার স্বামী বাড়িতে থাকলেই সারাক্ষণ মেয়ের সাথেই ব্যস্ত থাকত। এমনকি আমার মেয়েও যখন তখন আমার স্বামীকে জড়িয়ে ধরত, আর আমার স্বামীও তাকে স্নেহের সাথে জড়িয়ে নিত। তখন আমার মনে হতো আমার স্বামী যেন সবসময় আমার মেয়েকে স্পর্শ করার অজুহাত খোঁজে। একদিন তো তারা দুজন সমস্ত সীমা অতিক্রম করে ফেলল। আমার স্বামী আমার মেয়েকে খুশি করার জন্য তাকে একটা অনেক দামি মোবাইল ফোন উপহার দিল। ফোনটা পেয়ে আমার মেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং উত্তেজনার বশে তার বাবার গালে একটা চুমু দিয়ে ধন্যবাদ জানালো। ওই মুহূর্তে আমার মাথাটা যেন ঘুরে উঠল। আমার মেয়ে যখন খুশি মনে ফোনটা নিয়ে ঘরের বাইরে গেল, তখন আমি সুযোগ বুঝে আমার স্বামীকে রাগান্বিত হয়ে বললাম, তুমি এসব কি করছো? আমার মেয়ে তো ছোট, ও অবুঝ, কিন্তু তুমি তো বড়, তুমি তো ওকে সংযত করতে পারো। তুমি ওর বন্ধু নও, তুমি ওর বাবা, এই কথাটা ভুলে যেও না। আমার স্বামী তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, অনন্যা, তুমি এসব কি বলছো? স্নেহাকে ভালোবাসার অধিকার কি আমার নেই? আমি তখন লজ্জায় তাকে বুঝিয়ে বলতে পারিনি যে আমি তাদের দুজনের ওই ধরনের ঘনিষ্ঠতা পছন্দ করছি না, কিন্তু আমার মনে হচ্ছিল সে সবকিছু বুঝেও না বোঝার ভান করছে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি স্বামীর সাথে তেমন কোনো কথা না বলে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। কারণ যখন থেকে আমার মেয়ে ছাত্রীনিবাস থেকে ফিরে এসেছে তখন থেকে আমার স্বামীর আচরণে আমি তার উপর ভীষণ বিরক্ত ছিলাম। মাঝরাতে হঠাৎ আমার মনে হলো আমার স্বামী চোরের মতো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সে বেরিয়ে যাওয়ার পর আমি চুপি চুপি তার পিছু নিলাম এবং দেখলাম যে সে আমার মেয়ের ঘরে প্রবেশ করছে। সেই মুহূর্তে আমার আর সাহস হলো না তার পিছু নেওয়ার। আমি তার উপর ভীষণ রাগ করে নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম না যে আমার স্বামী মাঝরাতে কেন আমার মেয়ের ঘরে যায়। আমি জানতাম না আমার এই সন্দেহ করাটা ঠিক হচ্ছে কিনা। যেহেতু আমার প্রথম স্বামী আমাকে ও আমার মেয়েকে ছেড়ে তার প্রেমিকার কাছে চলে গিয়েছিল, তাই আমার মনে একটা গভীর ক্ষত তৈরি হয়েছিল, যে ভয়টা আমি আজও কাটিয়ে উঠতে পারিনি। আর রোহান যেহেতু আমার মেয়ের নিজের বাবা ছিল না, তাই আমার সন্দেহটা আরও তীব্র হয়েছিল। এদিকে আমার মেয়ে সারাদিন আমার স্বামীর সাথেই গল্প করে কাটাতো, যা দেখে আমার একটুও ভালো লাগতো না। কিন্তু আমি তাদের খুলে কোনো কিছু বলতেও পারতাম না যে আমি তাদের এই ঘনিষ্ঠতা পছন্দ করি না। কারণ আমার মনে একটা ভয় কাজ করত যে আমার স্বামী যদি আমার যুবতী মেয়েকে দেখে তার উদ্দেশ্য পরিবর্তন করে ফেলে বা তার সাথে নিজের কোনো ইচ্ছে পূরণ করে, তাহলে আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই কথাটা আমার না পারছিলাম আমার মেয়েকে বলতে, না পারছিলাম আমার স্বামীকে বলতে। আর এই ভয়টা আমার মনের ভেতর দিন দিন বাড়তে থাকছিল। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, তখন আমার মেয়ে তার ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার বাবার কোলে গিয়ে বসে পড়ল এবং তার ঘাড়ে হাত রেখে আবদারের সুরে বলল, বাবা, ছুটিতে বাড়িতে বসে থেকে আমার আর ভালো লাগছে না, আমি নতুন কিছু শিখতে চাই। আমার স্বামী তখন মেয়ের কোমরে আলতো করে হাত রেখে তাকে আশ্বস্ত করে বলল যে সে তাকে সাইকেল চালানো শিখিয়ে দেবে। আমার স্বামী যখনই মেয়ের কোমরে হাত রেখে হাসি মুখে তার সঙ্গে কথা বলছিল, সেই দৃশ্য দেখে আর আমার সহ্য হলো না। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে মেয়ের হাত ধরে তাকে তার বাবার কোল থেকে সরিয়ে দিয়ে বললাম, তুই এত বড় হয়েছিস, তাও বাবার কোলে এভাবে বসে আছিস? তুই এখন আর ছোট নেই, তোর এই ছেলে মানুষের স্বভাব গুলেবার ছাড়। মেয়ে তখন অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি সবসময় আমাকে বাবার কাছে যেতে বাধা দাও কেন? আমি কি বাবার কোলে একটু বসতেও পারি না? এই কথা বলে আমার মেয়ে রাগ করে নিজের ঘরে চলে গেল। মেয়ে চলে যাবার পর আমি আমার স্বামীকে বললাম, তুমি এসব কি করছো? আমার মেয়ে অবুঝ, কিন্তু তুমি তো সব বোঝো। আমি বারবার তোমাকে বলছি তুমি আমার মেয়ের সাথে একটু দূরত্ব বজায় রেখে চলো। আমার স্বামী তখন সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনন্যা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি আবল তাবল বলছো? ও শুধু তোমার মেয়ে নয়, ও আমারও মেয়ে। আমি চাই না আমার ভালোবাসায় কোনো কমতি থাকুক, যাতে তোমার মেয়ে এটা ভাবে যে আমি তার সৎ বাবা।
আমার স্বামী সেদিন রেগে গিয়ে আমার সাথে আর কোনো কথা না বলে বাইরে চলে গেল। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে তার উদ্দেশ্য ভালো নয়, সে ভালো মানুষ সাজার অভিনয় করছে। সে আমার মেয়েকে দামি উপহার দিয়ে তার কাছাকাছি যাবার চেষ্টা করছে। এগুলো সবই ছিল আমার মনের ধারণা। কিন্তু যেদিন আমি নিজের চোখে সত্যিটা দেখলাম, সেদিন আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। আমার স্বামী আমার মেয়েকে সাইকেল শেখানোর অজুহাতে তার কোমরে আর পিঠে হাত দিত। আমার মেয়ে যখন সাইকেল চালাতে গিয়ে পড়ে যেত, তখন সে তাকে ধরে ফেলার বাহানায় জড়িয়ে ধরত। আমি বুঝতাম সে আসলে খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে স্পর্শ করার চেষ্টা করত, কিন্তু আমার মেয়ে ছোট হওয়ায় এসব কিছুই বুঝতো না। সেদিন রাতে আমার স্বামী অফিস থেকে ফেরার পর আমি তার সাথে একান্তে কথা বলার সিদ্ধান্ত নিই। আমি আর এসব সহ্য করতে পারছিলাম না। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি কেন বারবার আমার মেয়েকে স্পর্শ করার চেষ্টা করো? আমি জানি তোমার নজর তরুণী মেয়েদের দিকেই থাকে, আর আমার মেয়েও দেখতে অনেক সুন্দরী, তাই আমার মনে হয় তুমি তাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করো। আমি সব মতলব বুঝতে পারি। আমার কথা শুনে আমার স্বামী অবাক হয়ে গেল। সে বলল, ছি অনন্যা, তুমি আমার স্ত্রী হয়ে আমার সম্পর্কে এত খারাপ ভাবতে পারলে? আমি ভাবতেও পারিনি যে তুমি বাবা মেয়ের সম্পর্ককে এত নোংরা দৃষ্টিতে দেখবে। ও একটা বাচ্চা মেয়ে, আমি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমি যদি ওকে ভালোবেসে স্পর্শ করি বা ওর কপালে চুমু দিই, তাতে খারাপের কি আছে? তুমি কি তোমার মেয়েকে ভালোবেসে চুমু খাও না? তাহলে আমি আমার মেয়েকে একটু আদর করলে দোষ কোথায়? তুমি নিজের মন থেকে এই সব বাজে চিন্তা দূর করে দাও, না হলে আমি এইসব সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাব। আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি আমার মেয়ের সাথে আমাকে সন্দেহ করবে। সেদিন আমার স্বামী আমার ওপর রাগ করে পাশের ঘরে গিয়ে শুয়েছিল, কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি, কারণ আমার মনের অবস্থা কেউ বুঝতে চাইছিল না। আমি একজন মা, আর আমার মেয়ের ভালো মন্দ দেখা আমার প্রধান কর্তব্য। রোহানের সাথে দ্বিতীয় বিয়ে করার পর আমার নিজের উপরই আফসোস হতে লাগলো। আমার মেয়ে বাড়িতে আসার পর থেকে আমার স্বামী আমাকে একেবারেই সময় দিত না, কিন্তু আমার মেয়েকে সে সারাক্ষণ সময় দিত। আমি তার সাথে বাইরে ঘুরতে যেতে চাইলে সে রাজি হতো না, কিন্তু আমার মেয়েকে ঠিকই নিয়ে যেত। এসব দেখে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেদিন রাতেও যখন আমার স্বামী চোরের মতো লুকিয়ে আমার মেয়ের ঘরে গেল, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তার পিছু নিলাম এটা দেখার জন্য যে সে রোজ রাতে মেয়ের ঘরে গিয়ে কি করে। মেয়ের ঘরের দরজার চাবির ফুটো দিয়ে আমি ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার স্বামী বিছানায় বসেছিল, আর আমার মেয়ে তার কোলে মাথা রেখে কাঁদছিল। আমার মেয়ে স্নেহা তাকে বলছিল, বাবা, তোমাকে আমার জীবনে পেয়ে আমি যে কতটা আনন্দিত তা বলে বোঝাতে পারব না। আমি তো জন্ম থেকেই বাবার স্নেহ কি তা জানতাম না, বাবার মুখটাও আমার মনে নেই, কিন্তু তোমাকে নিজের বাবার মতো পেয়ে আমি খুব খুশি। এত বছর পর তোমার মতো একজন ভালো বাবা পেয়েছি। তাই বাবা, আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না। আমি এতদিন পর মা আর বাবাকে একসাথে পেয়েছি, তাই আমি তোমাদের ছেড়ে আর ছাত্রীনিবাসে থাকতে চাই না। আমার স্বামী তখন আমার মেয়ের মাথায় ভালোবেসে হাত বুলিয়ে বলল, স্নেহা, তুমি আমার নিজের মেয়ের মতোই। আমি তোমাকে সেই সমস্ত ভালোবাসা আর স্নেহ দিয়ে ভরিয়ে দেব যা পাওয়ার তুমি অধিকারী। আর যখন তোমার বিয়ে দেব, তখন এমন ছেলে খুঁজে আনব যে আমার মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকবে, কারণ আমি আমার মেয়েকে আমাদের থেকে দূরে পাঠাতে চাই না। কিন্তু এখন তোমাকে ছাত্রীনিবাসে থেকেই পড়াশোনা করতে হবে। তোমার স্কুলের পড়াশুনো শেষ হলে আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসব। তখন আমরা বাবা মেয়ে মিলে খুব মজা করব আর ঘুরব। কিন্তু এখন তুমি নিজের পড়াশোনায় মন দাও, না হলে তোমার মা তোমার ওপর রাগ করবে। ওই সময় আমার মেয়ে তার বাবাকে যে প্রশ্নটা করেছিল, সেটা শুনে আমি লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার মেয়ে তাকে জিজ্ঞেস করেছিল, বাবা, সব কিছুই তো ঠিক আছে, কিন্তু মা কেন সবসময় আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখে? তোমার সাথে একটু কথা বললেও মা বকা দেয়, এমনকি তোমার সাথে ঘুরতে গেলেও বা সাইকেল চালাতেও মা আমাকে বকা দেয়। আমার স্বামী তখন মেয়ের কথা শুনে মাথা নিচু করে তার মাথায় হাত বুলিয়ে বলল, দেখো স্নেহা, এই পৃথিবীতে একজন সন্তানকে তার মায়ের চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারে না। তাই তোমার মা তোমার ভালোর জন্যই তোমাকে বকা দেন। তুমি তোমার মায়ের কথাই কিছু মনে করো না। আসলে তুমি যদি আমার সাথে বেশি মেলামেশা করো, তাহলে তুমি আর হোস্টেলে ফিরে যেতে চাইবে না। এই জন্যই তোমার মা তোমাকে আমার থেকে একটু দূরে রাখতে চান। আমার স্বামী আর আমার মেয়ের কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। এরপর আমার স্বামী স্নেহার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এখন শুয়ে পড়ো মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে একটা গান শুনিয়ে দিচ্ছি। তারপর সে আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। প্রায় আধ ঘন্টা পর স্নেহা ঘুম পড়লে আমার স্বামী তার গায়ে ভালোভাবে চাদরটা জড়িয়ে দিয়ে তার বিছানা থেকে বই খাতা গুছিয়ে রেখে ঘরের আলো নিভিয়ে দিল। সে ঘর থেকে বেরিয়ে আসার আগেই
আমি সেখান থেকে সরে এসে সোফার সামনে দাঁড়ালাম। অন্ধকারে আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে রোহান বলল, তুমি এত রাতে এখানে কি করছো? আমি তখন কাঁদতে কাঁদতে তার হাত ধরে বললাম, রোহান, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। আমি ভাবতাম তুমি প্রতিদিন রাতে আমার কাছ থেকে উঠে গিয়ে আমার মেয়ের কাছে যাও তাকে খারাপভাবে স্পর্শ করার জন্য, কিন্তু তুমি তো প্রতিদিন আমার মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়ানোর জন্য তার ঘরে যেতে। যেহেতু আমি তোমাদের ঘনিষ্ঠতা পছন্দ করতাম না, তাই এই সত্যিটা নিজের চোখে দেখার পর আমার নিজের ওপরই খুব লজ্জা হচ্ছে। আমার এই বিরাট ভুল ধারণার জন্য আমি আমার স্বামীর কাছে হাত জোর করে ক্ষমা চাইলাম। সেদিনের পর থেকে আমি আর কখনো আমার স্বামী আর আমার মেয়েকে একসাথে দেখে সন্দেহ করিনি। সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে একটা সম্পর্কে যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। সন্দেহ করে কখনো কোনো সম্পর্ক ধরে রাখা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বের মতো, যেখানে তারা একে অপরের সাথে মন খুলে কথা বলতে পারবে। আমি যদি শুরুতেই আমার স্বামীর সাথে এই বিষয়ে আলোচনা করতাম তাহলে আমার মনের সন্দেহ এতটা বাড়ত না। আমি তো মনে মনে আমার স্বামী আর মেয়ের সম্পর্কে অনেক খারাপ ধারণা করে বসেছিলাম। এখন আমি আমার মেয়ের ভালোর জন্য আর তার খুশির জন্য তাকে আর ছাত্রীনিবাসে পাঠাইনি। যেহেতু আমার মেয়ে তার বাবার সাথে থাকতে ভালোবাসে, তাই এখন আমি আমার মেয়ে আর স্বামীকে নিয়ে এই বাড়িতেই থাকি। আমি সত্যি খুব ভাগ্যবতী যে রুহানের মতো এত ভালো স্বামী পেয়েছি, যে আমার মেয়েকেও নিজের মেয়ের মতো করে এত ভালোবাসা দিয়েছে। আমার এই কথাটা অনেক আগেই বোঝা উচিত ছিল যে সৎ বাবা হয়েও সে আমার মেয়েকে কতটা ভালোবাসে। আসলে আমি প্রথম থেকেই আমার দ্বিতীয় স্বামীর আমার মেয়ের প্রতি ভালোবাসাকে ভুল চোখে দেখেছিলাম, আর এর জন্য সম্পূর্ণ দোষটা আমারই ছিল। আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, আমি তাকে চিনতে ভুল করেছিলাম। প্রত্যেকটা সম্পর্কে বিশ্বাস আর ভরসা থাকা অত্যন্ত জরুরি। বিশ্বাস আর ভরসা না থাকলে সেই সম্পর্ক একদিন না একদিন নষ্ট হয়ে যায়। এখন আমি আমার স্বামী আর মেয়ের সাথে অনেক সুখে আছি। এখন আমি